কিছু কল খালেদ ভাই আমরা পেয়েছি যে তারা আগের স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করেছে, তাদেরকে ইদানিং যে 2.5 ইয়ারের ভিসা দিয়েছে, তারা কল করেছে, তা বলছে না, দে আর নট রাইট, বিকজ তখন তো তারা ফিসটা ওল্ড রুল অনুযায়ী দিয়েছে, অথবা ওল্ড রুল অনুযায়ী কিন্তু তাদের অ্যাপ্লিকেশন কনসিডার করা উচিত। কিন্তু হোম অফিসে তো অনেক কিছু হয়ে থাকে যেটা ইনডেফিনিটের সময়, আর মেইনটেনেন্সের ক্ষেত্রে যেটা বলছেন যে আপনার ওয়াইফ কাজ করে না, এই এফএলআর ও এখন আন্ডার ওল্ড রুল এবং নিউ ওল্ড অনুযায়ী আপনার ওয়াইফের আপনার কাজ করার প্রয়োজন নেই, আন্ডার নিউ রুল অনুযায়ী 18,600 দেখানোর প্রয়োজন নেই, বাট অ্যাডুকেট মেইনটেনেন্স উইদাউট রিকোর্স টু পাবলিক ফান্ড, এটা হচ্ছে নিউ রুলের আন্ডারে। আর আগে কিন্তু এটা কোনো কিছু তেমন উল্লেখ করা ছিল না, কারণ আউটসাইড ইমিগ্রেশন রুলস আন্ডার আর্টিকেল 8 তারা দিয়ে দিতে পারতো ডিসক্রিশনাল লিভ টু রিমেইন। তো ওনারটা যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো দেখা যাবে যে ডিসক্রিশনাল লিভ টু রিমেইন 3 ইয়ার্স দিতে পারে ওল্ড রুলের আন্ডারে। এখন যদি নতুন রুলের আন্ডারে দিয়ে দেয় তাহলে ওনার 10 ইয়ার্স ওয়েট করতে হবে, চলে যাবে 2.5। সম্ভাবনা দুই রুলেই কিন্তু ওনার সম্ভাবনা রয়েছে। অতএব কতদিন লাগতে পারে এখন টাইম স্কেলের ব্যাপারে খালেদ ভাই আগে আমরা আলোচনা করেছি যে এখন তাদের শর্টের পজিশন স্টাফ, তারপরে তারা কুইক অ্যাকশন নিচ্ছে না, 10 মান্থস হয়ে গেছে, কিন্তু তো 10 মান্থ হয়ে গেছে, আসলে রিজনেবল টাইম দে শুড গিভ ডিসিশন, কারণ এভাবে ফেলে রাখতে পারে না। কারণ আমার যদি জানি যে আপনি যেহেতু পারমিশন ওয়ার্কও নাই কিংবা আপনার তো কাজ ডিফিকাল্ট, তো অতএব আমার মনে হয় যে আপনার যদি লয়ার থাকে আপনি চেঞ্জ আপ লেটার এখন করতে পারেন। থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক, আপনি যিনি আপনার ফ্যামিলি বেসিসে অ্যাপ্লিকেশন করেছিলেন, কোয়েশ্চন করেছিলেন, আপনি আপনার কোয়েশ্চনটার উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। লেটস সি হু ইজ অন দ্য লাইন নাও। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন আছে। জি ভাইয়া, হোকা। আমি প্রায় 2 বছর আগে ফেডার ওয়ার্ক অ্যাপ্লাই করছিলাম যে আমার ওয়াইফ এন্ড বাচ্চা আসছে সময়। ওকে। তে অ্যাপ্লাই করা বাদে আমার এটা আরো 2 মাস বাদে এটা রিপোর্ট করেছে। ওকে। রিপোর্ট করা বাদে আমি রিকনসিডার লাগে অ্যাপ্লাই করেছিলাম। জি। রিকনসিডার গেছে আরো 1 বছর। ওকে। 1 বছর বাদে 9 তারিখের রুল একটা চেঞ্জ হয়েছে। জি। তো 9 তারিখের আগে আমি আরেকটা অ্যাপ্লিকেশন প্রেস করছিলাম যে রিকনসিডার তো নিজস্ব যখন যে ভ্যালু নাই, জি, রিকনসিডার হলে কোনো ভ্যালু নাই, আমি নয়া আবার অ্যাপ্লিকেশন করছিলাম। ওকে। আমার ম্যারেজ ওটা সবটা দেখা দিয়ে অ্যাপ্লিকেশন করছিলাম। ফাইন। পরে তারা আমার কাছে কি রমজানও তারা আমার ফিঙ্গারপ্রিন্ট ওটা পাইছে, আমি এখন দিচ্ছি। কেমন এই সেকেন্ড ভাই সাহেব সেকেন্ড অ্যাপ্লিকেশনটা কবে করছেন? এটা করছিলাম আমাদের নয়া রুল আইছিল 9 তারিখের পেপার রুল আছিল না। এটা বুঝছি, 18,000 কোন মাসে করছেন আপনি? এটা বোধহয় আপনার জুন করছেন। ওকে, গো হেড ব্রাদার। নয়া রুলটা কোন মাসে আইছিল? 9th of July। জুলাই করছি, জুলাই 9 তারিখের আগে করছিলাম। ওকে, অলরাইট। ওকে। করার বাদে তারা ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে নিশ্চয় নেওয়া বাদে তারা 2 সপ্তাহ আগে তারা জানাইছেন আমারে, যে জানাইছেন বলতে আগে তারা অফার সাহায্য করছেন যে আমার পুরানা যে রিকনসিডার দিকে আছে ওটা দিয়ে তারা জিও করবা, ওটা তারা দেখা আমার নয়াটা তারা দেখতে পারতো না। ওকে। এটা কারণটা বুঝলাম না, দুদিন আমি বুঝার লাগে এটা আপনার যে জানাইছে জাস্ট একটা লেটার দিয়া কইছে নি যে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করছে, বা জাস্ট ফর যে না রিফিউজ করতে না, আমার রিকনসিডার দিকে আছে ওটা তারা জিও করেছে। ওকে। ওটা তারা ডিসকাস করে রাখছে, মানে পরে আমার অ্যাপ্লিকেশন দুইটা হয়ে গেছে। ওকে, আপনার দুইটা হয়ে গেছে। তারা নয়াটার কথা কইছে নি যে নয়া অ্যাপ্লিকেশন করছে, এগু আমরা কনসিডার করতাম না, আমরা হগু কনসিডার করব, ওলা কইছে নি? জি 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 জি। অলরাইট, থ্যাংক ইউ ব্রাদার। আমরা প্রশ্ন বুঝতাম পারছি। এখন কিতা লাগে করোটা জানতে চাইরা না কিতা? ওটা জানতাম স্যার, আমি তো জানি যে রিকনসিডারের ভ্যালু থাকে না, নয়া অ্যাপ্লিকেশনের ভ্যালু থাকে। অলরাইট। ওকে। আর আমার কোনো রিফান্ড করেন না, যে কোনো পয়সা যে আমি যে আবার নয়াটা করছিলাম এটার কোনো রিফান্ড তারা করতে না করে। অলরাইট, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। কামরুল ভাই তো বুঝতে পেরেছেন প্রশ্নটা, যে উনি এফএলআর ও আগে একবার করেছিলেন, তারপরে এফএলআর ও রিফিউজ হয়েছে, রিকনসিডারেশনে থাকা অবস্থায় উনি ফ্রেশ করে আবার অ্যাপ্লিকেশন আরেকটা করে ফেলছেন। এখন অ্যাপ্লিকেশন করার পরে ফিঙ্গারপ্রিন্ট নিছে, এখন তারা চিঠি লিখে বলছে যে তোমার ওই পুরনো রিকনসিডারেশনটাই আমরা কনসিডার করব, এখন এটা করব না। এটা করার কোনো কারণ থাকতে পারে কিনা? আসলে হোম অফিসের এটা কারণ আমি কোনো যুক্তি খুঁজে পাই না, কারণ যেহেতু ফিস দিয়ে আরেকটা অ্যাপ্লিকেশন করেছে, ডেফিনেটলি অ্যাপ্লিক্যান্ট প্রোভাইডেড উইথ দ্য নিউ এভিডেন্স, নিউ ডকুমেন্টস, সো দে শুড কনসিডার দ্য নিউ অ্যাপ্লিকেশন। তো ওরা যেটা বলতে চাচ্ছে যে দে ওয়েন্ট ব্যাক টু দ্য ওল্ড রিকনসিডার অ্যাপ্লিকেশন। তো এই ক্ষেত্রে যে একটা জিনিস পজিটিভ সেটা হচ্ছে যে যদি ওল্ড
রুলে যদি তারা অ্যাপ্লিকেশনটা কনসিডার করে দেন হি উইল বি গিভেন 3 ইয়ার্স ডিসক্রিপশন লিভ টু রিমেইন ইন ইউকে অ্যানাদার 3 ইয়ার্স। এনি ইভেন্ট উনার যে নিউ অ্যাপ্লিকেশনটা ওইটাও কিন্তু 9th of July এর আগে করা হয়েছে, ওটা আগে করা হয়েছে। যেটাতেই করে উনার ওই তো 3 ইয়ার্স। এই ক্ষেত্রে যে ফিসের ব্যাপারে আই থিংক হি ইজ এন্টাইটেলড টু গেট রিফান্ড ফ্রম দ্য ইউকে বর্ডার। If they do not want to consider. কারণ যদি কনসিডার যদি নাই করতে চায় দেন দে শুড রিটার্ন। সেই ক্ষেত্রে যে উনি প্রসিডিউরালি তো এভাবে তারা রিজেক্ট করতে পারে। প্রসিডিউরালি এখন অথবা সেকেন্ড অ্যাপ্লিকেশনটা লেটেস্ট অ্যাপ্লিকেশনটাকে তারা ফার্দার রিপ্রেজেন্টেশন কিংবা অ্যাডিশনাল এভিডেন্স অর অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ধরে ওদেরকে কনসিডার করা উচিত। ওর তারা অথবা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইসব ওল্ড অ্যাপ্লিকেশনগুলো থেকে তারা আবার নতুন করে এভিডেন্স চায়, এখনো ম্যারেজের সাবসেন্টিং আছে কিনা, অন্য চেঞ্জ অফ সার্কামস্টেন্স আছে কিনা। তো সেটা একটা আপনি যেটা করেছেন আপনি রাইট জিনিস করেছেন এবং ইউ আর অন রাইট ট্র্যাক। তো যদি তারা যেটা বলছে আই ডোন্ট ফাইন্ড এনি লজিক অন দেয়ার লেটার যে কেন তারা এই কথা বললো। আর যদি তারা সেটা করেও যদি সেটা করেও ইউ আর এন্টাইটেলড টু গেট রিফান্ড। থ্যাংক ইউ কামরুল ভাই। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন, আমরা দুটো প্রশ্ন এই সিমিলার টাইপের প্রশ্ন পেয়েছি। উই উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। লেটস সি হু ইজ অন দ্য লাইন নাও। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন জানতে চাইলাম। আমি 14 ইয়ার্স এর রুলে আমি লিগাল উইথ 2010 অর ডিসেম্বর জি তবে 10 মার্চ জি আমি সিটিজেনশিপের লাগে অ্যাপ্লাই করতাম। এখন আমার দুইটা জিনিস হইলো বুঝার জিনিস হইলো আমি 2007 কেস মারলাম মার্কেট 14 ইয়ার্স এর রুলে আমি লিগাল পাইছি। আর আমার লিগাল ওভার আগে আমার লাইসেন্স ফিক্সড প্লান্টি আছে 3 and 60 pound ফাইন আছে। ফিক্সড পেনাল্টি কি তা কোর্টে করছিল নি? জি না, ডাইরেক্ট পুলিশে আমারে দিছিল। আমি ট্যাক্সি চালাইছিলাম। ডাইরেক্ট পুলিশে দিছে, কোর্ট থেকে আইছে না এটা? মোবাইলও জি মোবাইলও ধরছিল আমার। না, মোবাইলও মাথা অবস্থায় ধরছিল, বাট আমি বুঝছি, বাট আপনারে পুলিশে ফাইন দিছে কিন্তু কোর্ট থেকে কোনো কনভিকশন আইছে না? জি না, কিছু আইছে না। ওকে, আর ফাইন দিছে প্লাস আপনার পয়েন্ট দিয়ে দিলিছে। ইয়েস। ওকে, দুইটা প্রশ্ন আমরা বুঝতাম পারছি। একটা হলো কি যে এই ফাইনের কারণে আপনার এফেক্ট হইব নি, আর আপনি কবে অ্যাপ্লিকেশন করতে পারবা ন্যাচারালাইজেশনের, ওটাও নেই? ইয়েস। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। আর কোনো প্রশ্ন আছে নি? জি না ব্রাদার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। 2010 এ কামরুল ভাই উনি 14 বছরের লং রেসিডেন্সের আন্ডারে উনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইছেন। তো লফুল রেসিডেন্স উনার মানে ওই টাইম থেকে তো যদি ধরা হয় তাহলে 2 বছর হয়েছে আর কি। 2012 মার্চে 2012 2 বছর হয়তো কত মাস হয়েছে আর কি। এই অবস্থায় উনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনটা করতে পারবেন কিনা, ওনার মেইন প্রশ্নটা হচ্ছে আসলে 5 ইয়ার্স লফুল রেসিডেন্সটা